তোমাকে লোকে আজও ফুটকা বলে কেন ডাকছে? গজব বেইজ্জতি, কি ডাকবে? না তোমার কোনো ভাইজি আছে না ভাইপো আছে, একা একাই যাও একা একাই খাও, ওটা ফুড ব্লগ হয়েছে? কি হয়েছে? মানে কি করা উচিত ছিল শুনি। ঝিলাম গুপ্ত আমাকে শেখাবে ফুড ব্লগ কাকে বলে, মানে শুনি। ফুড ব্লগ শেখাচ্ছি না তোমাকে। এটাকে Seriously? চিজ বল বলে, এটা অ্যাংলো ইন্ডিয়ান ফুড। এটা ফুলুরি। গোয়ার পরেই বারাসাত। হ্যাঁ, তো সাবস্ক্রাইবার বাড়েনি, বারাসাত চলে গেছি, তো কি করবো বাহ, আমি? কিন্তু তাও ফুড ব্লগার তো হতে পারো না। কেন পারিনি? তুমি এইটা দেখাওনি, এখনো বুঝলে না ওটা কি। তুমি ইতিহাস বলো তো, হ্যাঁ। তুমি কোনোদিন জানতে চাইছো তোমার ইতিহাসটা কেউ শুনতে চায় কিনা? নিজেই ভাবো। হুম। নোবডি কেয়ারস। আমার একটা প্রবলেম আছে তোমার সাথে। শুনি। তোমাকে লোকে আজও ফুটকা বলে কেন ডাকছে? গজব বেইজ্জতি, কি ডাকবে? মানে ইন্দ্রজিৎদা ডাকতেই পারে। ওসব ভুলে যাও, তোমাকে ফুটকা ডাকার কোনো মানে নেই। না তোমার কোনো ভাইজি আছে না ভাইপো আছে, একা একাই যাও একা একাই খাও, একা একাই গেলো। ভাইপো গল্প বলছে, আমি কি করবো? সেটা ভাইপোর প্রবলেম, তোমারটা তুমি বোঝো। তোমার তো ফুটকা বলে ডাকা তুমি ডিজার্ভ করো না। আচ্ছা। তোমার এখন দুয়ারে খাদক বলা উচিত। তুমি যেখানে দাঁড়াও সেখানে গিয়ে গেলো, শুধু খাওয়া। তোমার জীবনে আর কিছু আছে? না। তোমার লজ্জা করে না নিজে ফুটকা বলে পরিচয় দিতে? নমস্কার ফুটকা, এসব কি? না, আমি তো ফুড ব্লগার, আমি সবারটা ভালোই খাই। এই যেমন দেখো, এখানে চিজ বল ভালোই খাই, চিজ বল নিলাম, ডোবালাম। তুমি মাথাও খাও। আর তুমি গোয়া গিয়ে কি করছিল ওটা? গল্প বলছিলাম, খাচ্ছিলাম। ওটা ফুড ব্লগ হয়েছে? কি হয়েছে? মানে কি করা উচিত ছিল শুনি। ঝিলাম গুপ্ত আমাকে শেখাবে ফুড ব্লগ কাকে বলে, মানে শুনি। ফুড ব্লগ শেখাচ্ছি না তোমাকে। তোমার একটা নর্মাল জিনিস, তুমি ফুড ব্লগার হিসেবে নিজের পরিচয় দাও। ওখানে একটা বেড কভারের মতো দেখতে না ছাপা শাড়ি, মিনু ছাপা শাড়ি পাওয়া যেত আগে, মনে আছে? তুমি একটা ছাপা শাড়ির মতো দেখতে শার্ট পরে জ্ঞান দিচ্ছিলে। ওটা ওটা ভুঁড়ি কম বোঝায়। লোকে গোয়া গিয়ে একে অপরকে আনন্দ দেয়, তুমি জ্ঞান দিচ্ছিলে। দেখো, সঙ্গে বয়স্ক মানুষ কারুকে পাইনি, গিয়ে তাকে আনন্দ দেবো। আর ব্যাপারটা তো মানে ফ্যামিলি ব্লগ না, এটা বুঝতে হবে। ওই আনন্দ আমি কি করে দেখাবো? ব্যাপারটা হচ্ছে তুমি একটা পদের তো কিছু করবে। তুমি ওখানে শার্ট পরে সারস্বত ব্রাহ্মণ টাম্মন বলে কি ভাট বকছিলে কেন? কেন? আমি বারেন্দ্র ব্রাহ্মণ, সারস্বত ব্রাহ্মণের গল্প বলছি। কেন বলবে? গোয়াতে কে শুনছো? ওটা গয়া নয়, ওটা গোয়া। কলকাতায় যদি আমি বেদিক ভিলেজে বসে এখানকার ল্যাম্প কাটলেটের গল্প শোনাতে পারি, গোয়ায় আমি সারস্বত ব্রাহ্মণের গল্প কেন শোনাবো না? তার আমার জাস্টিফিকেশন চাই। তোমার ওই এপিসোডটা দেখার পরে আমি বুঝেছি ভারতে বা পৃথিবীতে আর কোথাও সারস্বত ব্রাহ্মণ বেঁচে নেই। কারণ থাকলে তারা তোমাকে অভিশাপ দিত। তাতে আমার বয়ে গেল। আমি যদি হতাম না সারস্বত ব্রাহ্মণ, তুমি এতদিন ভস্ম হয়ে যেতে পারিনি। হ্যাঁ, তো মানে ফুড ব্লগার কেন বলবো না নিজেকে? দেখো, 2024-এ আমি কতগুলো জায়গায় ঘুরলাম। প্রথমে আমি কার্শিয়াংয়ে গিয়ে চা খেলাম, কত সুন্দর চায়ের শট। আহার, দুর্গাপুর গেলাম, তারপরে গেলাম কোথায় গেলাম, গোয়া গেলাম। তো এত জায়গা ঘুরছি, তারপরে আরো গেছি, আসছি। তো ফুড তারপরে তুমি মধ্যমগ্রাম গেছো, বারাসাত। এই হচ্ছে তোমার গন্তব্য, গোয়ার পরেই বারাসাত। হ্যাঁ, তো সাবস্ক্রাইবার বাড়েনি, বারাসাত চলে গেছি, তো কি করবো আমি? কিন্তু তাও ফুড ব্লগার তো হতে পারো না। কেন পারিনি? পোলাও মাংস দেখিয়েছি। তোমার লজ্জা করে না, মানে কেন করবে? গেঞ্জিটা খুলে ফেলে দাও না, সুইমিং পুলের জলে। ওই বডি নেই আমার, এখন নেই। যেটা আমি বলছিলাম, তুমি কি করছো ওটা মধ্যমগ্রামে গিয়ে? পোলাও মাংস খাচ্ছি। এই জন্য আমি বলি তুমি ফুড ব্লগার নয়। কি খাওয়া উচিত? যেটা লোকে বারাসাত গিয়ে মধ্যমগ্রামে গিয়ে করে, ওটা তুমি করোই নি। মধ্যমগ্রাম বারাসাতে লোকে তুমি ওখানে গিয়ে লাল লাল ঝাল ঝাল বলনি, লাল লাল ঝাল ঝাল বলিনি, ঝরে ঝরে পড়ছে খুলে খুলে পড়ছে বলনি, নরম গরম থলথলে এসব বলনি, তুমি বলনি। তা তুমি মানে কি করছিলে? পোলাও মাংস খাচ্ছিলাম। তারপরে আমি ধরো মিষ্টির ইতিহাস বলেছি, রসরাজ মিষ্টির এই ইতিহাস। জন্যই আমি তোমায় বলি তোমার কলেজে পড়ানো উচিত, তোমার এসব ধপের কীর্তন করা উচিত না। কলেজে পড়ার সঙ্গে ফুড ব্লগের কি সম্পর্ক আমি এটা ফুড বুঝতে ব্লগের চাই। সাথে ইতিহাস বলার কি সম্পর্ক? ধরো আলাকিয়েভ, আমি আলাকিয়েভের এত সুন্দর একটা গল্প বলছি। ওখানে কি করছো তুমি মধ্যমগ্রামে? পোলাও মাংস। পোলাওতে ভাতে, পোলাওয়ের ভাতের মধ্যে ঝোল মেখে খাচ্ছিলে। ভাতে কি মেখে খাবো? তুমি আসল জিনিসটাই তো দেখাওনি। কি? এইটা হ্যাঁ। ক্যামেরাম্যান জলদি সে ফোকাস করো। ক্যামেরাম্যান, এইটা এটা তুমি দেখাওনি। দেখাইনি। ওটাই মধ্যমগ্রামের সিগনেচার ওটা মধ্যমগ্রামের ঐতিহ্য আজকাল। আজকাল। আচ্ছা, ওটা কি? কি?
বুঝলে না? এই জন্যই বলছিলাম ইউ আর নট আ ফুড ব্লগার। আগে হয়তো ছিল, এখন আর নেই। তুমি ট্রেন্ডের মধ্যে নেই, ট্রেন্ডের বাইরে বেরিয়ে গেছো তুমি। তুমি এইটা দেখাওনি, এখনো বুঝলে না ওটা কি। ঠিক আছে, বুঝেছি। রেডি বিরিয়ানির ওপর বিরিয়ানি দেখাতে হবে না, রেডি বিরিয়ানির ওপর এই যে হাতটা 3.5 পাক ঘুরিয়ে তুমি সেটা দেখাওনি, ঘিটা ঢালছে। তৈরি, আমি হোটেল ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট, তৈরি বিরিয়ানিতে কেউ ঘি ঢালে না। আমার কথা শুনে আমার ঢেকুর উঠে গেল ভাই। যাই হোক, হ্যাঁ, তারপর তৈরি বিরিয়ানিতে ঘি ঢাললে ওটা খেতে ভালো হয় না। দাদা বৌদি বিরিয়ানি, বাপের জন্মে তৈরি বিরিয়ানিতে ঘি ঢালেনি। আমি 2024-এ আমি বন্ধু বান্ধব নিয়ে দাদা বৌদি খেতে গেছিলাম, মানে দাদা বৌদি খেতে যাইনি, দাদা বৌদি বিরিয়ানি খেতে গেছি। 2024-এ তার আগে তুমি দাদা বৌদি বিরিয়ানি খাও? অনেকবার গেছি, সত্যি মুখার্জির সঙ্গেও গেছি, এইজন্যই এর সঙ্গেও গেছি, সেটা কথা না। এত কম জানে এই লোক। হ্যাঁ, চিজ বলটা ভালো, খেয়ে দেখো। এটা তুমি যে জায়গাগুলো যাও সেগুলো আতেল জায়গা। ফুলুরি দিয়েছে মাইরি কাটি পুঁতে। এটাকে চিজ বল বলে, এটা অ্যাংলো ইন্ডিয়ান ফুড। এটা ফুলুরি আমাদের পাড়ায় পাওয়া যায়, 4 টাকা করে নেয়, আগে 2 টাকা দিল। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ক্যামেরাম্যান জলদি সে ফোকাস করো। ফুলুরির মধ্যে 4টি লাল লাল চিজ ভরে দিলে ওটা আলাদা কিছু হয়ে যায় না। এটা ফুলুরি, ওপরে একটা দেশলাই কাটি কুড়ে দিচ্ছে। আরে লুকসটা দেখো, লুকস কি হবে? এটা খেয়ে নাও, লুকসটা কি করবে? গজব বেইজ্জতি। তুমি বিরিয়ানি ঘি ঢালা দিয়ে কি করবে? বিরিয়ানি তো পেটেই যাবে। আমি কি দেখতে চাই? শালার ফেসবুক খোলা যায় না? তো দেখো না, দেখো কেন? আর তো কিছু নেই দেখার। আর নালে বৌদিরা চলে আসছে কোথা থেকে, কিছু একটা তো দেখতে হবে। বৌদির থেকে বিরিয়ানি ভালো, সে যেখানকারই হোক। আপনাদের কি বক্তব্য? বৌদি দেখে, এটা নিয়ে আমরা পরে একটা পোল করব, বৌদির থেকে বিরিয়ানি ভালো কিনা। জিলাম গুপ্তা বলেছে। দেখো, আমি একটা নর্মাল বিরিয়ানি দেখাই, বিরিয়ানির ইতিহাস বলি। আমি গোয়াতে গিয়ে বিরিয়ানি খেয়েছি। তুমি ইতিহাস বলো তো? তুমি কোনোদিন জানতে চাইছো তোমার ইতিহাসটা কেউ শুনতে চায় কিনা? সেটা অন্য প্রশ্ন। তাহলে তুমি নিজেই বলে যাচ্ছ, নিজেই গাইছো, নিজেই বাজাচ্ছ। হ্যাঁ, আমি নিজেই শুনছি। তাহলে নিজেই ভাবো, নোবডি কেয়ারস। সবাই খাবারে ইন্টারেস্টেড, ইতিহাসে নয়। দেখো, ত্রিপুরায় গিয়ে আমি কত সুন্দর ত্রিপুরার ইতিহাস বলেছি। আমি পর্ক ভর্তা দেখিয়েছি, ওয়াহান মোজডেং দেখিয়েছি। আমি কাঁকড়াঝোড়ে গিয়ে ওয়াহান মোজডেং পর্ক ভর্তা, ত্রিপুরার ঐতিহ্য। বাংলায় কথা বলো না, বুঝতে পারছি। ওকে, কাঁকড়াঝোড়ে গিয়ে মহুয়া খেয়েছি, মহুয়া, হাড়িয়া, তারপরে ধরো চিকেন পিঠা, তারপরে ধরো পিঁপড়ের চাটনি, ট্রাইবাল ফুড, আমাদের রুটস। পরিষ্কার কথা, শহর থেকে গিয়ে গ্রামে আতলামি করেছে, এই তো লোককে দেখাচ্ছ। অরণ্যের দিন রাত্রে ইউটিউব ভার্সন বানিয়েছি, তো কি করবো? বলো না বাবা, আমি আতেল, আমি এইসবই করি। বুকে একখানা পুটকা লেখা লিখে যাই, এদিক ওদিক খাই, ব্যাস, তাতেই আমার হয়ে যায়। এইটার কারণ আছে, দুটো টি শার্ট থাকলে বাকি কি আছে না আছে কেউ দেখতে চায় না। এই কথাটার অন্তর্নিহিত অর্থ কি? না না, মানে বাকি যা আছে দেখতে চায়, আর টি শার্ট আছে কিনা কেউ দেখতে চায় না। সাবস্ক্রাইব কেউ করছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। তোমার অবস্থা আমার হয়েছে। মানে যে কারণে জিলাম গুপ্তা এখন ফুড ব্লগে বসে আছে। এটা কোনো কোলাপ ভিডিও নয় ভাই, এই লোক আমায় ডেকেছে তাই আমি খেতে এসেছি, সোজা কথা। আমি এই লোককে পছন্দও করি না, লিখকে লেলো। 2024-এর শেষ ভিডিওয় তুমি আমারই ভিডিওয় আমাকেই বসে বসে রোস্ট করবে, গজব বেইজ্জতি। আচ্ছা, তুমি একটা কথা বলো, দিব্যি তো বানাচ্ছিলে ফেসবুকে, হঠাৎ মরতে ইউটিউবে এলে কেন? ফেসবুক মারা গেছে। না, বেঁচে আছে, আমি কালকেও খুলেছি, আমার অ্যাপটা চলছে। আমার জন্য মারা গেছে। কেন? ফেসবুক মারা গেছে না ফেসবুকের মারা গেছে? ফেসবুকেরই হয়তো মারা গেছে, সঙ্গে আমারটাও। ওই জন্য রোস্ট করছো? আর কি করবো, রোস্টটাই তো সব। বাইরে আমি প্রচুর রোস্ট করছি। আমার ইউটিউব চ্যানেল আছে, ঝিলাম গুপ্তা অরিজিনাল, প্লিজ চেক ইট আউট আর সাবস্ক্রাইব করে দিও। যদি সাবস্ক্রাইব না করতে চান কোনো সমস্যা নেই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা ঠিক আছে, দুটো কি করুন, যা আজকাল খারাপও লাগে না, একটা গেস্ট খেয়ে নে। হ্যাঁ, কি নিজেরটা বলবো না? কেন বলবে ভাই, এমনি লোকে তোমাকে দেখে দেখে পাক গেয়া এলো। বুড়ো মানুষ, চুল পেকে গেছে, লোক পেকে গেছে, তো হোয়াটস দ্য বিগ ডিল? লোক পেকে গেছে, ঠিক আছে, হোয়াটএভার, ছাড়ো। নিজেদের সাবস্ক্রাইবারদেরও ছাড়ছে না। এটা লোক এরকম। আপনারা আমার ফ্যামিলি, আপনাদের ছাড়তে পারি, বলুন। এই তুমি কাজের কথা বলো তো, 2025-এর টার্গেট কি? হাত ঘোরানো দেখাবো না, পরোটা বানানো দেখাবে, স্পেয়ার মি দ্য অর্ডার। তারপরে তুমি টিকটকার, মানে সরি, বৌদি রোস্ট করবে। ইটস নাথিং নিউ এনিমোর। তবে হ্যাঁ, সেরকম বৌদি পেলে অবশ্যই রোস্ট করবো। বৌদিকেও তো ওয়ার্ড দিট হতে হবে। খুব বাজে শুনতে লাগলো, যাকে। হ্যাঁ হ্যাঁ, 2025-এ আমার টার্গেট খুব সহজ। বলো। পাতি ঘুরে বেড়াও, টিপিক্যাল সব জায়গা, যত রকম জায়গা হয়, জাস্ট ঘুরে বেড়াও। আমাকে সঙ্গে নিয়ে যাবে তো?
না তোমায় রোস্ট করবে কি? সেটাও কথা, রোস্ট করবে কি? তাহলে নিয়ে যাওয়া যায়। এমনিও তোমার সাথে ভাইপো আর কথা বলেন না ভাইপো কথা বলে, ক্যামেরায় আসে না। ভাইপো একটু আগেও ফোন করেছে, আমি কল লিস্ট দেখাতে পারি, কিন্তু সেটা নিয়ে আমার সন্দেহ নেই। ক্যামেরায় আসে না। এখানে ক্যামেরায় তো নেই। গল্প পড়ছে, ও ডাইনোসর শিকার করছে অ্যামাজনের জঙ্গলে। তাহলে তুমি ভাইজিটাকে নিয়ে চলো, তোমায় রোস্ট করবে কেন? নাহলে ভাইজি কেন, আমি বোনকেই নিয়ে যাচ্ছি। সেটা আমি তো হতে পারে। তোমাকে ভালোবাসি, এটা তো তুমি জানো। তোমায় রোস্ট কি করি। একটা আমায় বলেছিলি জানো, কি লোক? ইন্দ্রজিৎ দার নতুন নাম, যেটা শুধু আমি বলে ডাকি, তোমরা ডেকো না। ডাকতেও পারে। লাভেবল ফালতু লোক। লাভেবল ফালতু লোক, ইয়া কিছু বলার নেই। হি ইজ অ্যাকচুয়ালি দ্যাট। ওকে দেখলে মনে হয় খুব ভালো, একদম সিধা সাদা বলাওয়ালা। আমি অ্যাকচুয়ালি সেরকম। ও মোটেই বোকা বলা না, পুরো ঠান্ডা কোকা কোলা, ঝাঁঝা ভর্তি। 2025-এ জাগে এইসব বাজে বকবকানি ছাড়ুন, আর দুটো চ্যানেলকেই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের নামটা নিজের মুখ দিয়ে বলো, নাকি ঝিলন তোমার হচ্ছে গুপ্তা না? অরিজিনাল। আর আমারটা উফ। তো এত বাজে চ্যানেল নাম নিতেও কোনো অস্বস্তি হচ্ছে। না ভালো চ্যানেল, ঠিক আছে, চেষ্টা করছে, বাচ্চা মেয়ে হচ্ছে না হচ্ছে আমি না, আমার কথা বলিনি, তোমার কথা বলি। ও আচ্ছা, সরি। তুমি খাবার খাও, তুমি খাবারে মন দাও। চিকেন আলাকিয়েভ খাও, আমি কাটলেট খাই। আপনারা যা খাবেন খান, কারণ এরপরে 31-এ প্রচুর পার্টি আসছে, এদিকেও একটা পার্টি আছে, গ্লিমস ফিল্মস দেখে নিন। বাকি দেখা হচ্ছে নতুন বছরে। খাওয়া দাওয়া শেষ করো, অনেক হয়েছে, বাড়ি ফিরতে হবে। এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা বেসিক্যালি একটা ধরুন প্রি প্ল্যান্ড, এ ওকে ঝগড়া করছে, এ ওকে চাটছে, মারামারি খুনসুটি, যেটা নর্মালি হয়ে থাকে। ধরুন ছিলাম আমার বোনের মতো, এটুকু করতেই পারে, বোন বঞ্ঝি যেভাবেই বলুন। কিন্তু অনেস্টলি 2024-এ আমরা যেটা অ্যাটলিস্ট ফুড খাওয়ার চেষ্টা করেছি, অনেক কিছু নতুন জিনিসপত্র চেষ্টা করেছি। কিছু ভালো লেগেছে, কিছু ভালো লাগেনি। ধরুন দীঘা মন্দারমণি, দুটো দুরকম। চায়ের শ্যুট অনেকটা অন এ ডকুমেন্টারি নোট। গোয়া হাঁটিয়ে ঘুরে বেরিয়েছি, ত্রিপুরা আন্ডাররেটেড স্টেটস। বেদিক ভিলেজটাকে আমরা শ্যুট লোকেশনের জন্য বেছেছি, কারণ এখানে বেশ খাবারের ব্যবস্থাটা খুব সুন্দর। ধরুন চিকেন আলাকিয়েভ, নোলেন গুড় চিজ কেক, চিজি ব্রকোলি, চিজ বলস, সুন্দর সুন্দর খাবারের ব্যাপার আছে। লোকেশনটা দেখতে সুন্দর লাগে, প্লাস শীতকালে ওপেন এয়ার, কারুর জাস্ট খারাপ লাগতে না পারে না। বাকি দুজনের চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যাদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা ইয়ার্কি করলাম, তারাও তাদের মতোই করছেন, নো অফেন্স। আপনার আমাদের প্রত্যেকের পছন্দ, চাহিদা, ডিমান্ড আলাদা। ডিমান্ড আছে বলে সাপ্লাই আছে। সবাইকেই দেখুন, এইটুকুই পাওনা। লাইক করুন, শেয়ার করুন। পার্টি শুরু হয়ে গেছে, দেখা হচ্ছে নতুন বছরে।